বন্ধুরা, শ্রীর রান্নাঘরে তোমাদের স্বাগত। দেখো, চাল কুমড়ো। আজ আমি চাল কুমড়োর একটা রেসিপি বানাবো। চাল কুমড়োটাকে প্রথমে কেটে ধুয়ে নেব। ধুয়ে চাল কুমড়োটাকে গোল গোল করে কাটবো। কেটে তার মধ্যিখানটা অর্ধেক চালা করবো, পুরোটা চালা করব না। দেখো কীভাবে কেটেছি, ফালি করে নিয়েছি। অর্ধেক চালা করব, পুরোটা করব না। করে নিয়ে এবার এটাকে, এই চাল কুমড়োটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। নুন হলুদ দিলে দেখবে একটু জল জলাকে, জলটা সালে ঝরে যাবে। নুন হলুদ দিয়ে বেশ করে মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখাতে মাখাতে বলি, তোমরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, ভালো লাগলে সাপোর্ট করো। এরপর আমি একটা শিলনোড়াতে দেখো, নুন হলুদ প্রতিটা চাল কুমড়ো সুন্দর করে গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এবার আমি শিলনোড়া নিয়ে নেব। শিলনোড়াতে অল্প সর্ষে নেব, সামান্য সর্ষে। এবার সর্ষেটাকে আগে অল্প করে বেটে নেবো, যেহেতু সর্ষেটা একটু মিহিন করে বাটতে হয়। তারপর নেবো একটু পোস্ত, অল্প, যেহেতু ওই কটা চাল কুমড়োর পিস, অল্প পোস্ত নেবো। কিছু কাঁচা লঙ্কা নেবো, নিয়ে পোস্তটা বেটে নেবো। সর্ষে পোস্ত একসাথে বাটা হয়ে গেল। বাটার উপরে এবার আমি অল্প অল্প করে মশলা দেবো। নুন দিলাম অল্প করে, সব কিছুই অল্প, যেহেতু অল্প কটা চাল কুমড়ো আছে। হ্যাঁ, তারপর নুন দেবো, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, লঙ্কার গুঁড়োটা একটু অল্পই দিলাম। তারপর সামান্য জিরে গুঁড়ো দেবো। দিয়ে এবার ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। সর্ষে পোস্তটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে তোমরা আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তারপর ওই যে চাল কুমড়োটাকে নেবো, মাখানো হয়ে গেল, মাখিয়ে নিয়ে এবার ওই চাল কুমড়োটাকে নেবো। দেখো, চাল কুমড়োটাকে নিয়ে চাল কুমড়োর ভেতরে যে অর্ধেক করে কেটে রেখেছিলাম, ওই ভেতরটার মধ্যে অল্প অল্প করে পুর ঢুকিয়ে দেবো। অনেকে এটা কাঁচাটা ভেজে নিয়েও পুর করে, আমি এটা কাঁচা পুরি করি। কাঁচা পুরের টেস্টটা খুব সুন্দর হয়। অনেকে কড়াইতে পুরটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢোকায়, কিন্তু আমি ওটাকে কাঁচাটা অসাধারণ টেস্ট হয়। এবার এই করতে করতে প্রতিটা চাল কুমড়োর ভেতরে দেখো অল্প করে করে মিশ্রণটাকে ভরে নিলাম, ভেতর ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চেপে দেবো, যাতে না খুব একটা বাইরে বেরিয়ে আসে। যেটুকু বাইরে বেরিয়ে আসবে ওটুকু আবার চেপে দেবো, ও বসে যাবে। ঠিক আছে, এইভাবে প্রতিটা চাল কুমড়ো আমি রেডি করে নেব। দেখো, এইভাবে একে একে প্রতিটা চাল কুমড়ো আমি রেডি করে নিচ্ছি। প্রতিটা চাল কুমড়ো রেডি করা হয়ে গেল। দেখো, সব কটা চাল কুমড়ো যতটুকু মশলা নিয়েছিলাম ততটুকু হয়ে গেল। তারপর কড়াইতে আমি হালকা তেলটা গরম করে নেব। দেখো, অল্প সামান্য তেল দিয়েছি, খুব একটা টুকু তেল না। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেবো, নিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নেব। তারপর একে একে চাল কুমড়োগুলো আমি দিয়ে দেবো, একদম কম তাপে। একে একে চাল কুমড়ো সব আস্তে আস্তে করে বসিয়ে দেবো, বেশি জোরেও দেবো না, আস্তে আস্তে করে সব একের পর এক বসিয়ে দেবো। কড়ার মধ্যে দেখো সুন্দর করে একের পর এক বসিয়ে দেবো, যাতে না পুরটা এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায় বা কোনো নাড়াচাড়া লাগে। দিয়ে এবার আমি ভালো করে দেখো সবকটা দিয়ে দিলাম, বসানো হয়ে গেল। এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কম তাপে রান্নাটা করতে হবে। এটা হাই ফ্লেম দিলে চলবে না। এই দেখো, ঢাকনা খুললাম, অনেকক্ষণ পর ঢাকনা খুললাম। দেখো, এবার উল্টাবে, একটু কালচে কালচে হবে দেখতে, তবে এটা টেস্ট হবে খুব সুন্দর। বুঝেছো? ভাববেন না যে পুড়ে যাচ্ছি, এটা এরকমই খায়, একটু কালচে কালচে। দেখো, সব কটা চাল কুমড়ো রেডি। এটা তোমরা গরম ভাতে খাবে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, অসাধারণ টেস্ট লাগে। আমি এটা শ্বশুরবাড়িতে এসে রান্না শিখেছি, আমার শাশুড়ির রান্না, এটা খুব ভালো লাগে, প্রচণ্ড প্রিয় আমার চাল কুমড়ো। দেখো, রেডি হয়ে গেছে চাল কুমড়োটা। কে কে তোমরা চাল কুমড়ো এইভাবে খাও আমাকে জানিও বন্ধুরা। আমার পাশে থেকো, চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।